আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। এখন আমি আলোচনা করব ষষ্ঠম শ্রেণীর 175 পৃষ্ঠা এবং 176 পৃষ্ঠার প্রথম অংশ নিয়ে। দেখো, শুরুতে বলা হয়েছে 175 পৃষ্ঠায় এই নাটকের যেসব চরিত্র আছে তাদের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লেখন। এরপর দেখো 176 পৃষ্ঠার প্রথম অংশে বলা হয়েছে শিক্ষক নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। সেই ছেলেটি নাটকে কি বলা হয়েছে তা দল আলোচনা করার বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এই জন্য আগের দল আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। 175 পৃষ্ঠা বলছেন নাটকের যেসব চরিত্র আছে তাদের নাম ও সংক্ষিপ্ত পরিচয়। দেখো উত্তর, সেই ছেলেটি নাটকের চরিত্রগুলো তাদের সংক্ষিপ্ত পরিচয়। প্রথম হলো বাবু, আরজুর বন্ধু, আরজুর সঙ্গে স্কুলে যায়। আরজু সেই ছেলেটির নাটকের মূল চরিত্র। তার একটি পা অস্বাভাবিক চিকন, তাই সে সবার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে পারে না। রোজই সে দেরিতে করে স্কুলে পৌঁছে। আইসক্রিমওয়ালা স্কুলে গেটে আইসক্রিম বিক্রি করেন। হাওয়াই মিঠাইওয়ালা হাওয়াই মিঠাই বিক্রি করেন। লতিফ স্যার আরজু স্কুলের শিক্ষক। আরজু রোজ দেরি করে স্কুলে আসে বিরে তিনি আরজুকে নিয়ে চিন্তিত হন। সোমেন আরজুর বন্ধু, তার একসঙ্গে স্কুলে যায়। মিঠু আরজুর স্কুলের সহপাঠী। এরপরে দেখো 176 পৃষ্ঠা প্রথম অংশে বলা হয়েছে যে প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো তার দল আলোচনা করে এক দল অন্য দলকে কি করে প্রশ্ন করো। দেখো প্রথম প্রশ্ন ছিল সেই ছেলেটি কোন ধরনের রচনা। উত্তর, সেই ছেলেটি একটি নাটক। 2 নম্বর প্রশ্ন ছিল সেই ছেলেটি নাটকের রচয়িতা কে। মামুন রশিদ। 3 নম্বর প্রশ্ন ছিল স্কুলে যাওয়ার পথে বন্ধুরা আরজুকে রেখে চলে যায় কেন। আরজুর পায়ের ব্যথা হয় সে পথে বসে পড়ে। এদিকে স্কুলে যেতে দেরি হয় বন্ধুরা আরজুকে রেখে স্কুলে চলে যায়। আইসক্রিমওয়ালা কেন আইসক্রিম বিক্রি করতে হয়, কারণ সে ছোটবেলায় স্কুল ফাঁকি দিত এবং ঠিকমতো পড়াশোনা করতো না। 5 নম্বর দেখো প্রশ্ন ছিল আরজুর পায়ের ব্যথা কারণ। ছোটবেলায় এক অসুখের আরজুর দুপা চিকন হয়ে যায়, এর ফলে আরজুর কিছুটা পথ হাঁটতে পায়ে ব্যথা অনুভব করে। এরপর দেখো 6 নম্বর আছে আরজুর স্কুলে পৌঁছানোর জন্য কাদের সাহায্য চায়, পাখি ও মেঘের। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা 175 এবং 176 পৃষ্ঠার প্রথম অংশ অ্যান্সারটি তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।